হ্যালো গাইজ, দেখো অনেক দিন পরে আজকে বেশ কিছুদিন অনেক দিন পরে আমি আজকে মায়ের রান্নাঘরে রান্না করছি জ্বরের পরের থেকে। তো কি কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর রান্না করেছি দেখো অনেক কিছু, সব ফ্রিজে। এই দেখো, এই যে শিম চচ্চড়ি, হ্যাঁ এই শিম চচ্চড়ি করেছি। আর হলো খাতে দেরি আছে, এই জন্য বললাম কি আগে দেখিয়ে দিই। আর এটা দেখো বোথে শাক, শিম আর মটরশুঁটি দিয়ে ভেজেছি। একটা বেগুন ফ্রিজে খারাপ হয়ে যাচ্ছিলো, ওটাও ভেজে নিয়েছি, কেননা মা খায়, আমি তো বেগুন খাই না। আর করেছি কি, এই দেখো, এটা কালকে কেটে নিয়েছিলাম লাউ, ডুমু ডুমু করে লাউ আলু দিয়ে। আর এই যে কলার ডালের বড়ি দিয়ে, এই যে দেখো এই করেছি, হ্যাঁ। আর কি যেন বলে, এই রান্না হয়েছে। আর কি করেছি, এটা কড়াতেই আছে, এখনও ঢালিনি। এই যে কুলের টক, কুলটা এনেছিলাম ওই দিনে খাবো বলে এত শখ করে, কিন্তু আনার পরেই জ্বরটা এসে গেল বলে আর এগুলো করিনি। তো আজকে করলাম, তো এইসব তো দেখো কেমন লাগছে। আর ওইদিকে কি হয়েছে দেখাচ্ছি। অন্ধকার, দেখো এদিকে করেছি এই যে পেঁয়াজ কলি, এই কি বলে তোমার লাউয়ের চোকা, পেঁয়াজ কলি আলু দিয়ে কাশি উঠে গেছে, ভাজা করেছি, শরীরটা ভালো না তো। আর এই যে কালকের একটু মাছ ছিল আমার ভাইয়ের বাড়ির, বাচ্চারা খায়, তো ওই দিয়ে এই যে ঝাল করেছি। মাছটা খুব একটা ভালো ছিল না, এই জন্য একদম শুকনো শুকনো করে করেছি। এই দিকার এইটা এত জোরে কাশি উঠে গেছে, কথা বলতে পারছিলাম না। তো এই যে এদিকে করেছি, এখনও কিছু পরিষ্কার করিনি, ভাত হয়নি। এই যে পেঁয়াজ কলি ভাজা, লাউয়ের চোকা আলু দিয়ে, একদম কীরম লাগছে, দেখা যায় না ঠিক মতো। তো চলো খাওয়া, এখনও খেতে দেরি আছে, ভাত হবে, এই জন্য মনে করলাম আগে দেখিয়ে দিই। চলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। ওকে বাই, টাটা।